সকাল ৮টা। অ্যালার্মটা বাজার সাথে সাথেই আপনি ওটা বন্ধ করে দিলেন আর নিজেকে বললেন, আর মাত্র ৫ মিনিট ঘুমাই, তারপরই উঠব। কিন্তু যখন আপনার চোখ খুলল তখন ঘড়িতে সকাল ১০টা। বিছানা থেকে ওঠার পর আপনার মনে অদ্ভুত এক অপরাধবোধ কাজ করতে শুরু করলো। আপনি ঠিক করলেন আজ দুপুর থেকে একদম মন দিয়ে পড়াশোনা বা নিজের কাজটি শুরু করবেন। কিন্তু দুপুর গড়াতেই আপনার মনে হলো, থাক, আজ তো অর্ধেক দিন চলেই গেছে, কাল সকাল থেকে একদম নতুন করে শুরু করব। এই যে প্রতিদিন নিজেকে দেয়া কথা নিজে ভাঙছেন, জরুরি কাজগুলো আজ নয় কাল করব বলে জমিয়ে রাখছেন, একে মনস্তত্ত্বের ভাষায় বলা হয় প্রোক্রাস্টিনেশন বা দীর্ঘসূচিতা। আমরা অনেকেই ভাবি এটা বোধহয় শুধুই আমাদের অলসতা, কিন্তু নির্মম সত্য হলো এটি অলসতা নয়, এটি মনের এক গভীর ফাঁদ। এই ফাঁদ আপনার অজান্তেই আপনার ক্যারিয়ার, আপনার স্বপ্ন এবং আপনার পুরো ভবিষ্যৎকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। আপনি কি জানেন পৃথিবীর কোটি কোটি মেধাবী মানুষ আজ কোনো বড় জায়গায় পৌঁছাতে পারেনি শুধুমাত্র তাদের এই কাল করব বলার অভ্যাসের কারণে? আজ মন ও জীবনের এই ভিডিওতে আমরা কোনো অবাস্তব মোটিভেশন দেব না। আজ আমরা একদম গভীরে গিয়ে জানব কেন আমাদের মন আমাদের সাথে এই ভয়ঙ্কর লুকোচুরি খেলাটা খেলে। কাজ ফেলে রাখার এই রোগ কিভাবে আপনার জীবনকে ভেতরে ভেতরে পঙ্গু করে দিচ্ছে, এবং 4টি অত্যন্ত সহজ ও বৈজ্ঞানিক উপায়ে কিভাবে আপনি এই অলসতার চক্র ভেঙে নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরে পাবেন। অনুরোধ করব, ভিডিওটির একটি সেকেন্ডও মিস করবেন না, কারণ আজকের এই 5 মিনিট হয়তো আপনার জীবনের পরবর্তী 5টি বছর বদলে দিতে পারে। আমাদের বুঝতে হবে, আমাদের মন কিন্তু কষ্ট করতে চায় না, সে সবসময় আরামের খোঁজে থাকে। যখনই আপনার সামনে কোনো কঠিন কাজ আসে, যেমন পড়াশোনা করা, নতুন কোনো স্কিল শেখা বা অফিসের কোনো জটিল প্রজেক্ট, তখন আমাদের মস্তিষ্ক সেই কাজটিকে একটি হুমকি বা কষ্ট হিসেবে দেখে। আর সেই কষ্ট থেকে বাঁচার জন্য সে আপনাকে বলে, ফেসবুকটা একটু স্ক্রল করে নাও, একটা ইউটিউব ভিডিও দেখে নাও, মনটা ভালো লাগবে। আমরা সাময়িক আনন্দের লোভে ফোনের স্ক্রিনে ডুবে যাই, কিন্তু দিন শেষে যখন দেখি কাজটি 1 ইঞ্চিও এগোয়নি, তখন মনের ভেতর জন্ম নেয় এক ভয়ঙ্কর মানসিক চাপ ও হতাশা। আপনি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, কাজ জমিয়ে রেখে আপনি কিন্তু শান্তি পাচ্ছেন না, বরং প্রতি মুহূর্তে একটা অদৃশ্য বোঝা আপনার ঘাড়ে চেপে বসেছে। এই কাজ জমিয়ে রাখার অভ্যাস আপনার জীবনকে ভেতরে ভেতরে নিস্তেজ করে দেয়। এটি প্রথমত আপনার আত্মবিশ্বাস পুরোপুরি ধ্বংস করে দেয়। আপনি যখন বারবার লক্ষ্য পূরণে ব্যর্থ হন, তখন আপনার মনে হতে থাকে, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। দ্বিতীয়ত, এটি শেষ মুহূর্তে আপনাকে প্রচণ্ড মানসিক চাপের মুখে ফেলে দেয়, ফলে তাড়াহুড়ো করে করা কাজটি কখনোই পারফেক্ট হয় না। আর তৃতীয়ত, এটি আপনার জীবনের মূল্যবান সময় কেড়ে নেয়, যা আপনি চাইলেও আর কোনো দিন ফিরে পাবেন না। তাহলে এই মানসিক খাঁচা থেকে মুক্তির উপায় কি? চলুন 4টি সহজ কিন্তু অত্যন্ত কার্যকরী উপায় জেনে নেওয়া যাক। নাম্বার 1, 5 সেকেন্ডের নিয়ম। যখনই আপনার কোনো কাজ করার কথা মনে হবে কিন্তু অলসতা এসে আপনাকে চেপে ধরবে, তখন মনে মনে উল্টো করে গুনতে শুরু করুন। 5, 4, 3, 2, 1 এবং 1 বলার সাথে সাথেই কোনো কিছু না ভেবে বিছানা বা চেয়ার থেকে উঠে সরাসরি কাজে লেগে পড়ুন। মনকে অজুহাত দেখানোর জন্য 5 সেকেন্ডের বেশি সময় দেবেন না। নাম্বার 2, 2 মিনিটের নিয়ম। অনেক সময় কাজটা অনেক বড় মনে হয় বলে আমরা শুরু করতে ভয় পাই। তাই নিজেকে বলুন, আমি পুরো কাজটা করব না, আমি মাত্র 2 মিনিটের জন্য বইটা খুলব বা মাত্র 2 মিনিটের জন্য ল্যাপটপটা অন করব। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, কোনো কাজ একবার শুরু করে দিলে মানুষের মস্তিষ্ক তখন সেই কাজটি শেষ করার জন্য ভেতরে ভেতরে এনার্জি পায়। নাম্বার 3, ফোন এবং মনোযোগ নষ্টকারী জিনিস দূরে রাখা। যখনই কোনো জরুরি কাজে বসবেন, আপনার ফোনটি সাইলেন্ট করে অন্য ঘরে রেখে আসুন, কারণ কাজের মাঝখানে ফোনের একটা ছোট্ট নোটিফিকেশন আপনার পরবর্তী 2 ঘন্টার মনোযোগ পুরোপুরি নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। কাজের পরিবেশ যত পরিষ্কার ও শান্ত হবে, অলসতা তত দূরে পালাবে। নাম্বার 4, নিজেকে পুরস্কৃত করা। আমাদের মন রিওয়ার্ড বা পুরস্কার পছন্দ করে, তাই মনকে লোভ দেখান। নিজেকে বলুন, আমি যদি আগামী 1 ঘন্টা মন দিয়ে এই কাজটি শেষ করতে পারি,
তবে আমি আমার পছন্দের একটা গান শুনব বা কফি খাবো। এতে মস্তিষ্ক কাজটি করার জন্য এক ধরনের তাগিদ অনুভব করবে। প্রিয় দর্শক, জীবনটা খুবই ছোট। আজকের কাল দেখতে দেখতে আগামীকালের অতীত হয়ে যাবে। সময় নদী স্রোতের মতো বয়ে যাচ্ছে, সে কারোর জন্য অপেক্ষা করবে না। সফল এবং ব্যর্থ মানুষদের মধ্যে একটাই পার্থক্য, ব্যর্থ মানুষেরা শুধু ভাবতেই থাকে, আর সফল মানুষরা অলসতা কাটিয়ে কাজটা শুরু করে দেয়। আপনার স্বপ্ন এবং আপনার জীবনকে সুন্দর করার দায়িত্ব আপনার নিজের। অলসতার এই বিষাক্ত খাঁচা ভেঙে আজই বেরিয়ে আসুন। আজ থেকেই শুরু করুন, এখন থেকেই শুরু করুন। নিজের যত্ন নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং মন ও জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।